আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমরা যারা 2025-এর এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকে আমি তোমাদেরকে এসএসসি 2025-এর ফিন্যান্স বিষয়ের চূড়ান্ত সাজেশন দিব। অর্থাৎ যাদের এখনো সিলেবাস শেষ হয়নি অথবা যারা অল্প অধ্যায় পড়ে ভালো মার্ক তুলতে চাও, তাদের জন্য আজকের ভিডিওটি। চলো আমরা ভিডিওটি শুরু করি। শুরুতেই আমরা দেখব সৃজনশীল অংশ। দেখো এখানে দেওয়া হয়েছে প্রথম অধ্যায় অর্থায়ন, দ্বিতীয় অধ্যায় অর্থায়নের উৎস, চতুর্থ অধ্যায় অর্থায়নের সময় মূল্য, পঞ্চম অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা, দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক, 12 অধ্যায় ব্যাংক ও গ্রাহক, 13 অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ এখানে তোমাকে 7টি অধ্যায় দেওয়া হয়েছে, 3, 3, 6, 1, 7। এই 7টি অধ্যায় পড়লেই তোমরা ফিন্যান্স বিষয়ের সৃজনশীল কমন পেয়ে যাবে। অর্থাৎ এখানে যে 7টি অধ্যায় দেওয়া হয়েছে, এই 7টি অধ্যায়ের বাইরে আর কোনো অধ্যায় পড়ার কোনো প্রয়োজন নেই। এই 7টি অধ্যায় পড়লেই তোমরা ফিন্যান্স বিষয়ে সৃজনশীল কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এখানে এই 7টি অধ্যায়ের একটিও স্কিপ করা যাবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে আসি এমসিকিউ অংশে। এমসিকিউ কমন পাওয়ার জন্য তোমাদের ফিন্যান্স বিষয়ের সিলেবাস অনুযায়ী যে কোনো টেস্ট পেপার অথবা গাইড বইয়ের এমসিকিউ সবগুলো সলভ করতে হবে। তাহলেই তোমরা ফিন্যান্স বিষয়ের এমসিকিউ অংশ কমন পেয়ে যাবে। সর্বোপরি এমসিকিউ অথবা সিকিউ কমন পাওয়ার জন্য অবশ্যই বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে, কেননা তুমি যত বেশি বোর্ড প্রশ্ন সমাধান করবে তোমার কমন পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। বোর্ড প্রশ্ন সমাধানের ক্ষেত্রে সিকিউ এর জন্য এই 7টি অধ্যায় যথেষ্ট। এই 7টি অধ্যায়ের একটিও স্কিপ করা যাবে না এবং এই 7টি অধ্যায়ের বাইরে আর কোনো অধ্যায় করারও প্রয়োজন নেই। আর এমসিকিউ এর ক্ষেত্রে সিলেবাস অনুযায়ী সকল অধ্যায়ের এমসিকিউই পড়তে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই ছিল মূলত ফিন্যান্স বিষয়ের সৃজনশীল অংশের সাজেশন। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।